হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সরাসরি চলে আসলাম ইসলামুল ভাইয়ের দোকানে। তো এখানে এসে সবাই বলতেছে নাকি সবার সর্দি ধরছে, তাই আমি বললাম যে সর্দি ধরছে তাহলে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বারো ভাজা খাই, বারো ভাজা খেলে সর্দি ভালো হয়ে যাবে। তো মেহেদি বলতেছে যে খাইলে খাওয়া যায়, কিন্তু 1 কেজি 1.5 কেজির নিচে খাওয়া যাবে না, কারণ আমি 1 কেজি 1.5 কেজি না খাইলে আমার তৃপ্তি আসে না। তো আমি বললাম তো তাই করা হোক। তো আমরা সবাই মিলে বারো ভাজা খাওয়ার জন্য ইসলামুল ভাইয়ের কাছ থেকে পারমিশন নিলাম। তো ইসলামুল ভাই বলতেছে যে ব্রিজের উপর যাও, ভালো বারো ভাজা পাওয়া যায়, ওখান থেকে খাও। তো আমি বললাম তো আচ্ছা ঠিক আছে। তো মেয়েদিকে বললাম যে চল তাহলে দেখা যাক কীরকম বারো ভাজা। তো আমরা সরাসরি কাকার দোকানে চলে আসলাম। কাকার দোকানে এসে দেখি কাকার ন্যাংটা হয়েছিল, আমাদেরকে দেখে নুঙ্গি ঠিক করতেছে, নুঙ্গি জোড়াসোড়াকে ঠিক করতেছে। আমি বলতেছি কাকা আপনি ভালোভাবে রেডি হয়ে যান, কারণ আমরা 5 কেজি মাখা নিব বারো ভাজা, কারণ 5 কেজি মাখা না খাইলে আমাদের তৃপ্তি আসে না। কাকা বললো সমস্যা নাই, 5 কেজি কেন, 5 মণ দিলেও দেওয়া যাবে। তো কাকা বললো তাহলে কয় কেজি মাপবো বলেন। আমি বললাম যে বাচ্চা সব কিছু বাচ্চাতে 1 কেজি মাপেন, আগে স্যাম্পল হিসাবে আমরা টেস্ট করি, 1 কেজি ভালো লাগার পরে যদি ভালো লাগে আবার আমরা খাইবো। তারপরে কাকা বললো আচ্ছা ঠিক আছে। কাকা রেডি হয়ে গেল। তো কাকা একটা বড় একটা চড়ি নিল, চড়িতে 3টা পেঁয়াজি ছিল, 3টা পেঁয়াজি আবার মেহেদি চাইলো। তো তিনজন 3টা পেঁয়াজি নিয়ে খেয়ে ফেলে দিল। তো কাকা বললো এই চড়িটা একটু পরিষ্কার করো। কাকা বললো যে না, চড়ি পরিষ্কার করা আছে। কাকা তো মাল মেডিসিন সব কিছু এই চরের উপর রাখলো। প্রায় 1 কেজি ওজনের বারো ভাজা সব মিক্সার করতেছে। তো কাঁচামরিচ তো আমরা করছি যে অল্প হচ্ছে, কিন্তু মেহেদি বলতেছে একটু টেস্ট করে দেখি। টেস্ট করে বললো মেহেদি বললো হ্যাঁ ঠিক আছে। তো আমরা বললাম ঠিক আছে যখন, তাহলে মাখা শুরু করে দেন আরও একটু। তো বলতেছে কাকা বলতেছে তো মাপা নাই, তো মাপতে হবে। তো আমরা বললাম মাপেন, সমস্যা কি, মাপে যতগুলো হয় ততগুলো নিয়ে আমরা নিব। তো মেহেদি টাকা পয়সা দিয়ে দিল। তো আমরা কাকার এই বারো ভাজা খাওয়ার অপেক্ষায় আসি। কাকা এখন মাপা শুরু করবে। তো মাপতে মাপতে দেখা যাচ্ছে যে কাকার 1 কেজি পুরিচ্ছে না। তো আমরা বললাম যে 1 কেজি পুরাতে হবে। তো কাকা ধাপ ধাপ করে কাগজের উপর রাখতেছে আর বলতেছে যদি 1 কেজি না হয় আমি এই ব্যবসায় ছেড়ে দেবো। আমি বললাম যে তাই নাকি, 1 কেজি এখানে জীবনে হবে না। তো কাকার ওই পারে মানে পাল্লার ওই পারে বাটকারা দেওয়া আছে 1 পোয়া। তো 1 পোয়া হলে চারবার এরকম দিতে হবে, তারপরও কেন 1 কেজি হবে। কাকা বলতেছে না 1 কেজি হবে। আমি বলতেছি না 1 কেজি হবে না। তো আকাশ আবার বললো যে না 1 কেজি হবে না কাকা, আবার আপনাকে মাখতে হবে। তো বলতেছে বাবা তোমরা এগুলো খাও, খাওয়ার পরে যদি খাইতে পারো তারপর আবার আমি ম্যাপে দেবো, সমস্যা নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আপনি এগুলোই মাপেন কতগুলো হয় দেখা যাক। তো মেহেদি বলতেছে না না 1 কেজির নিচে খাওয়াই যাবে না, আরও বেশি লাগবে, আমার তো একা 1 কেজি লাগবে। আমি করছি আরে দাঁড়া এগুলো আগে খা। আর কাকা যে পরিমাণ ঝাল আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে তেল লবণ যা লাগিয়ে দিয়ে মানে রেডি করছে, তো আমাদের বিশ্বাস যে ভালো লাগবে। তো কাকা বলতেছে যে আর আর একটু শর্ট পড়তে পারে বাবা। তো আমারই তো আইডিয়া ভুল। আমি বললাম যে আগেই বলছিলাম যে আপনার আইডিয়া ভুল। তো কাকা বলতেছে আচ্ছা ঠিক আছে যা হয় হোক, এইগুলোই খাও। তো আমরা সব কিছু মিলে মেপে ঝেপে দেখলাম যে পোয়াখানি কম হয়েছে, মানে 1 কেজিতে 1 পোয়া কম হয়েছে, 3 পোয়া হয়েছে, হাফ কেজির উপর 1 পোয়া হয়েছে। তো আমরা সব সব